গাইজ আজকে অনেকদিন পর আসলাম নানুর বাসাতে, কিন্তু এই নানুর বাসা আসতে গিয়ে যে ভাইয়া আমাকে মিরবাগ বাস স্ট্যান্ডে এত যে ওয়েট করাবে সেটা কখনো ভাবতে পারিনি। দুপুরের দিকে গোসল খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে ব্যাগে কাপড় গুছিয়ে ঢুকাচ্ছিলাম, কারণ আজকে নানুর বাসা। যদিও নানু নানি কেউ বেছে নেই, তবুও আমার কাছে নানুর বাসা বলতে ভালোই লাগে। যাই হোক, তো আমার সাথে ছিল আমার ভাই, ওয়ে আমার সাথে মিরবাগ পর্যন্ত যাবে, আর ওই দিক দিয়ে ওয়ে রংপুরে চলে যাবে। তো আমরা প্রথমে একটা অটোতে করে লালমনিরহাট বাস স্ট্যান্ডে যাই, এরপর ওখান থেকে সুন্দর একটা বাসের টিকিট কেটে আমরা সুন্দর মতো রওনা দিয়ে দিই। ভাই আজকে মোটামুটি ভালো পরিমাণে রোদ উঠেছে, আর রোদটা মানে সেই গরম। তো কালকে আবার সারাদিন বৃষ্টি হয়েছে, কি আর বলি, একদম সেই বৃষ্টি। আর কালকে যে ভিডিওটা আপলোড দিয়েছি সেটা তার আগের দিনে, মানে বিষয়টা যে কালকে ভিডিও করে রেখেছি আর আজকে এডিট করে ছেড়েছি এইরকম। ওহ সরি, ছেড়েছি বলা যাবে না, আপলোড করেছি। এই যে দেখেন, আলগা বেচাল পাতে পাতে আমরা তিস্তা ব্রিজে পৌঁছে গিয়েছি। ভাই পানি কি পরিমাণ হয়েছে দেখেন শুধু একবার। যাই হোক, তো তিস্তা ব্রিজ পার হয়ে কাউনিয়া পার হওয়ার পর ভাইয়ারে ফোন দিয়ে বলি যে ভাইয়া তুমি চলে আসো, আমি চলে এসেছি প্রায়। ওহ এটা তো বলাই হলো না, কল দিয়েছি আমার মামাতো বড় ভাইকে। তো মিরবাগে আসার পর ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম। দুঃখের বিষয় এটা যে ভাইয়ার কোনো দেখাই নেই। অবশেষে 5,000 বছর পর দেখা মিললো ভাইয়া। যাই হোক, তো এরপর কি সব ভন্ডামো করবো সেটা দেখতে পাবেন এর পরবর্তী ভিডিওতে।